আজকে আমরা দেখব আইপিএস ইনভার্টার সার্কিট। এটা একটা আইসি দিয়ে আমরা ইনভার্টার সার্কিটটা তৈরি করব। ইনভার্টার সার্কিটের যে আইসিটা তার নাম্বার হচ্ছে 3524। এখানে 16 পিনের এই আইসিটা আমরা সার্কিট ডায়াগ্রাম অনুসারে রেজিস্টার ক্যাপাসিটর কানেকশন দিব। এখানে মূল দুইটা আউটপুট আমরা যেখান থেকে পাবো সেটা হচ্ছে একটা 14 নম্বর পিন আর একটা 11 নম্বর পিন। এই 14 নম্বর এবং 11 নম্বর পিনে আমাদের 10 মিলি সেকেন্ড পর পর আমরা আউটপুট পেতে চাই। আর এটা আউটপুট পেতে চাইলে আমাদের 15, 13 এবং 12 নম্বর পিনে একটা সুইচের মাধ্যমে আমরা ব্যাটারির পজিটিভ ভোল্টেজ দিয়ে রাখবো। সুইচটা অন করলে আইসিটা সাপ্লাই পেয়ে যাবে এবং সার্কিট ডায়াগ্রাম অনুসারে সমস্ত পার্টস কানেকশান থাকলে আমরা 14 এবং 11 নম্বর পিনে 10 মিলি সেকেন্ড পর পর একটা পালস পেতে থাকবো। এখন এই পালস আমাদের যাবে মসফেটে। মসফেট আমরা এখানে ব্যবহার করেছি 3205। আর এই 3205 এটা যথেষ্ট ভালো মানের একটা মসফেট। এটা 110 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। এখানে 10 মিলি সেকেন্ডে যদি প্রথম মসফেটটা অন হয়, দ্বিতীয় মসফেটটা 10 মিলি সেকেন্ড পর অন হবে। অর্থাৎ দুইটাই কখনোই একই সাথে অন হওয়া সম্ভব না। অর্থাৎ আইসি থেকে এই পালসটা আসবে, গেটে পালস আসলেই মসফেটটা কাজ করবে এবং আমরা ট্রান্সফরমারের আউটপুটে 220 ভোল্ট এসি পেয়ে যাব। যখন আমাদের এসি আসবে তখন সাথে সাথে আমাদের ইনভার্টার সার্কিটটা অফ হবে, অর্থাৎ মসফেটের সার্কিটটা অফ হয়ে যাবে। সেটা অফ হবে আমাদের 10 নম্বর পিনে একটা পজিটিভ সাপ্লাই দিলে এটা অফ হবে। এটা অন্য একটা সার্কিট দিয়ে করব, সেটাকে বলে সুইচিং সার্কিট। সেটা আমরা পরবর্তীতে দেখব। এখানে মসফেটের ভিতরে যে ডায়োড দুটো দেখা যাচ্ছে, ইন্টারনাল ডায়োড, এই ডায়োড দিয়ে নেগেটিভটা যাবে ব্যাটারির নেগেটিভে, আর পজিটিভটা যেখানে ব্যাটারির সাথে এবং কয়েলের সেন্টার ট্যাপ থেকে সরাসরি লাগানো ছিল ওখানেই লাগানো থাকবে। এখানে আইসির 6 নম্বর পিনে আমরা 3টা রেজিস্টার দিয়ে একটা দেওয়া হয়েছে। এখানে 3টা রেজিস্টার দেওয়ার একটা উদ্দেশ্য আছে, এটা হচ্ছে আমরা 130K এখানে দিতে হবে। এখন 130K সরাসরি বাজারে না পাওয়া যাওয়ার কারণে আমরা এখানে 100K, 22K এবং 10K দিয়ে 130K অ্যাডজাস্ট করে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে কোনোভাবে যদি 130K সরাসরি দেওয়া যায়, সরাসরি দিলেও চলবে, তবে অ্যাডজাস্টের ব্যবস্থা থাকলে কম বেশি হলে যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য এখানে ভেরিয়েবল একটা রেজিস্টার দেওয়া হয়েছে। আর 104 যে ক্যাপাসিটরগুলি আছে সিরামিক ক্যাপাসিটর, কোনোটা 5 ভোল্ট কোনোটা 50 ভোল্ট দেওয়া আছে। যেটা 5 ভোল্ট ওটা আমাদের সিরামিক ক্যাপাসিটর পিএফ যেগুলি, আর যেগুলি পলিস্টার 50 ভোল্টের, ওখানে 50 ভোল্ট লাগাতে হবে। তবে যেখানে 5 ভোল্ট ওখানে 50 ভোল্টেরটা লাগালেও কোনো প্রবলেম হবে না। তো